হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন একটা বাংলাদেশি ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা আজকেই রিলিজ হয়েছে এবং এই ওয়েব সিরিজটা কিন্তু জি5-এ আসবে। ওয়েব সিরিজটার নাম হচ্ছে দ্য ব্রোকার, যেটার মধ্যে আমরা মোশাররফ করিম এবং নাজিয়া হক বর্ষাকে লিড রোলে দেখতে পাবো। এই ওয়েব সিরিজটার ট্রেলার কিন্তু জি5-এর ফেসবুক পেজে অ্যাভেলেবেল আছে। আমি ফেসবুক পেজে দেখেছি, ইউটিউবে কিন্তু এখন অবধি আসেনি। তো চলো আগে দেখে নেওয়া যাক এই ট্রেলারটা কীরকম করছে, তারপর তোমাদের সাথে এটা বিস্তার কথা বলবো। শান্তির জন্য একটি জায়গা ছাড়া আর তো কিছু নাই। এইখানে কোনো খোঁজ নাই, কোনো ছটফটানি নাই, নাই নাই। কিছু মানুষ আছে যেটা ধরে ওইটাতেই সোনা ফলে, লোহা ধরলে সোনা হয়ে যায় লোহা। তুমি দালালি করছো? স্যার এই বাসা ভাড়া হইব না। বাথরুমের হ্যান্ড শাওয়ারটা নষ্ট। বাড়িওয়ালার বলবো না যে ভাই আপনার এটা ভাঙ্গা ওইটা ভাঙ্গা, এত ভাড়া দেওয়া যাবে না। ভাড়া 2000 টাকা কমায় দেবো। 1,500 টাকা কমাই দেবো। পুরো বাসাটাই কয় খাও দাঁতের মধ্যে হাত দিলেই ব্যথা। প্রত্যেকটা মানুষে জানবো। মাঝে মাঝে নিজের মানুষ মনে হয় না, মনে হয় সাপ। খোসা বদলাইতে বদলাইতে জীবনটা শেষ করে দিলাম। আর কত? তো এটার ট্রেলারটা রান টাইম 1 মিনিটের মতো ছিল, বাট যেটুকু দেখে আমার মনে হলো সেটুকু তোমাদের সাথে আমি আলোচনা করছি। এখানে বেসিক্যালি মোশাররফ করিম হয়তো একটা ব্রোকারের রোল প্লে করছে, এবং ব্রোকারদের রোল কী হয় সেটা তোমরা ভালো করে জানো। তারা মানে ফ্ল্যাট দেখে দেয়, ফ্ল্যাট বেচে, এবং এই লাভ করার লোভে তার হয়তো এমন একটা সিচুয়েশন চলে আসবে যেখানে কিছু হয়তো একটা ঘটনা ঘটবে, যার জন্য তার পুরো ফ্যামিলিতে হয়তো সে এটার এফেক্ট এসে পড়বে। এবং আমার এখানে মনে হয় মোশাররফ করিমের হয়তো কিছু একটা পার্সোনালিটি হয়তো চেঞ্জ হতে পারে এখানে, কারণ তিনি লাস্টে বলবে যে আমাকে নিজে সাপ মনে হয়, শুয়ে থাকতে ইচ্ছা করে, এরকম। তো তার ক্যারেক্টারিস্টিক্সে কিন্তু আমূল একটা পরিবর্তন ঘটে। এবার কি সত্যি তিনি ব্রোকারের রোল প্লে করছে, নাকি এখানে আরও কিছু রহস্য আছে, সেটা অবশ্যই আমরা জানতে পারবো। এবং তিনি কেন এরকম মাটিতে কবরের মতো ঘুরে সেখানে মেয়েকে নিয়ে কেন শুয়ে আছে, তো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু বেশ একটা অদ্ভুত লাগছে আমার। তো এখান থেকে কিন্তু বোঝা মুশকিল যে অ্যাকচুয়ালি মোশাররফ করিম এখানে কীরকম একটা ক্যারেক্টার তিনি প্লে করতে চলেছেন। বাট যেটুকু দেখালো বেশ কিন্তু আমার প্রমিসিং লাগলো। নাজিয়া হক বর্ষাকে এখানে আমরা মোশাররফ করিমের সাথে দেখতে পাবো, তো তার ক্যারেক্টারটাও মনে হচ্ছে একটা ইম্পর্টেন্স পাবে এই ওয়েব সিরিজটার মধ্যে। এবং এখানে মোশাররফ করিমের যে অভিনয়টা দেখলাম সেটা জাস্ট এক কথায় অসাধারণ। তিনি এখানে এমন এমন এক্সপ্রেশন দিয়ে তিনি মানে স্ক্রিনের সামনে ফুটিয়ে তুলেছিলেন যে তোমাদের কিন্তু পুরো ক্যারেক্টারটা তোমরা দেখে ঠর করতে পারবে না যে তিনি কীরকম পার্সোনালিটি ক্যারেক্টারটার মধ্যে প্লে করতে চলেছেন, এবং তার ক্যারেক্টারের মোটিভটা কি তোমরা কিন্তু সেটা ধরতে পারবে না। এবং তাছাড়া এখানে ডিরেকশনটাও কিন্তু বেশ ভালো লাগলো। একটা প্রমিনেন্ট থ্রিলার হয়তো মনে হচ্ছে যেটা আমরা পেতে চলেছি। দ্য ব্রোকার ওয়েব সিরিজটা কিন্তু অক্টোবরের 1 তারিখে রিলিজ হবে জি5-এ। তো আশা করা যায় আরেকটা হয়তো ভালো আমরা ওয়েব সিরিজ জি5-এর তরফ থেকে পেতে চলেছি। এবং অবভিয়াসলি মোশাররফ করিম জি যেখানে আছে সেটা মানে চোখ বন্ধ করে ভরসা করার মতো। তো তোমরা যদি ব্রোকারের ট্রেলারটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।